8 জন মানুষ আছিল। 8 জনের ভিতরে 5 জন আছিল পুরুষ, 3 জন আছিল মহিলা। 3 জন মহিলার ভিতরে 1 জন আছিল প্রেগনেন্ট। এখানে একটা রেল রুট আছে, রেল রাস্তা আছে, এটার ভিতরে কোনো ইয়া নাই, ব্যারিকেড নাই, কোনো বাধা নাই, কেউ নাই, থাকে না। যে কারণে একটা রেল গেট এখানে থাকা প্রয়োজন, যেহেতু এটা রেল কর্তৃপক্ষ এটা করে দেওয়া উচিত ছিল। তার কারণে আজকে অনেকগুলো প্রাণ চলে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা, এটা তো আমরার ব্যর্থতা না। আমরা সাধারণ জনগণ আনতে ফ্লাইওভার হইলে ফ্লাইওভার যদি আকাশ দিয়ে দিলে আকাশ দিয়ে আমরা যাই, আমরা তো নিচে দিয়ে যাইতাম না। কারণ তাদের এই ব্যর্থতা কেন আজকে বাংলাদেশের বুকে? দেশ কি স্বাধীন হয়েছিল এই জন্য? 27 জন লোক শেষ। আজকে 8 জন 9 জন ফ্যাটের গর্ভবতী মহিলার বাচ্চাটা ফ্যাটের ভিতরে, এখন কুলের বাচ্চাটা সহ এই বাচ্চাটি অফিসে পাওয়া যাইতেছে না। এটা নন স্টপ ট্রেন যাচ্ছিল, তো অসতর্কতাবশত একটা অটো পার হচ্ছিল। এখানে গেট নেই, এটা একটা অবৈধ রাস্তা। এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় অটো মানে উভয় পাশে না থাকায় যে রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারছে ধাক্কা মারাতে ঘটনাস্থলে আমরা এসে একটা লাশ পেয়েছি এবং লোক মাধ্যমে জানতে পেরেছি আরো 4-5 জন মারা গেছে, যা পাশাপাশি বাসা। লাশ সবাই নিয়ে গিয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা 100% শিওর করতে পারবো যে আসলে কয়জন মারা গেছে বা কয়জন হতাহত। আর বর্তমান ঘটনাস্থলে আমরা একটা লাশ পেয়েছি।